বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতোই আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে একটি পাতিল নিয়ে নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। ও পেঁয়াজটা দেওয়ার আগে কিন্তু আমি পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি, তো আপনারাও গরম করেই দিয়ে দিবেন। তো একটু বাদামি করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তো গরম মশলাটা আস্তই দিয়েছি, বেটে দিব না, যেহেতু তরকারিটা কালো হয়ে যায়। তো একটু ভাজাভুজি করে পানি দিয়ে নিলাম। তো পানিটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব আদা ও রসুন বাটা। আমি 2 চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টালা জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো সাধারণভাবে রান্না বাসায় আমি এই রকম করেই করি। তো এটাই বাচ্চারা পছন্দ করে, যেহেতু একটু কষা কষা হয় রান্নাটা, তো খেতেও অনেক মজা লাগে। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে এসেছে, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাটা। তো কাঁচামরিচ কাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে আগে একটু কষিয়ে নিব, কারণ মাংস কষানোর সঙ্গে যদি ফুলকপিগুলো দিয়ে দিই তাহলে ফুলকপিটা গলে যেতে পারে। তো আমি একটু পরে দিব। তো মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি। তো ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন দিয়ে দিব ফুলকপি ও আলু। ফুলকপি আর আলুটা দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো অতিরিক্ত আগে থেকে যদি ফুলকপিটা কষানো যায় তাহলে বেশি গলে গেলে টেস্ট লাগে না। তো যাই হোক, পরে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ফুলকপি ও মাংসের ফাইনাল লুক। তো আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।